নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল মঙ্গল বন্ধনা মঙ্গল বাউন্ন 1352 ছিল না? আরম্ভ করেন। কে বন্ধ সমঝে করবে নাকি? একটু করে আমি আসতেছি পৃষ্ঠাগুলো। 1354 না? 50 54। উহাতে ইন্দ্রিয় সমূহের মধ্যে ইন্দ্রিয় সমূহ সংযতকরণ কিরূপে? ইহা নিঃসন্দেহ যে চক্ষু দ্বারা রূপ দর্শন করিয়া নিমিত্তগ্রাহী মনোযোগ আকর্ষিত হয় না, অনুবঞ্জনগ্রাহী অপ্রধান বস্তুর ধর্ম বা গুণগ্রাহী হয় না, নিমিত্তগ্রাহী হয় না, অনুবঞ্জনগ্রাহী হয় না। এই সেই কারণে চক্ষু ইন্দ্রিয়কে অসংযতভাবে অবস্থান করিলে লোলুপতা, দুর্মনোভাব বা অসন্তোষ, পাপজনক অকুশল অকুশল ধর্মসমূহ অবচলিত হইয়া থাকে। যাহাকে সংযত করিবার জন্য ধারা বা নীতি অনুসরণ করা হয়। চক্ষু ইন্দ্রিয়কে রক্ষা করা হয়, তখন চক্ষু ইন্দ্রিয়ে সংযমতা লাভ হয়। শ্রোত দ্বারা শব্দ শুনিয়া পূর্ববৎ, ঘ্রাণ দ্বারা গন্ধ আঘ্রাণ করিয়া পূর্ববৎ, জিহ্বা দ্বারা রস আস্বাদন করিয়া পূর্ববৎ, কায়ের দ্বারা স্পর্শকে স্পর্শ করিয়া পূর্ববৎ, মন দ্বারা ধর্মকে মনের কার্যকে জানিয়া নিমিত্তগ্রাহী মনোযোগ আকর্ষিত হয় না, অনুবঞ্জনগ্রাহী হয় না, অপ্রধান বস্তুধর্ম বা গুণগ্রাহী। এই সেই কারণে মনেন্দ্রিয়কে অসংযতভাবে অবস্থান করিলে লোলুপতা, দুর্মনোভাব, পাপজনক অকুশল ধর্মসমূহ অবচলিত হইয়া থাকে। উহাকে সংযত করিবার জন্য ধারা বা নীতি অনুসরণ করা হয়। মনেন্দ্রিয়কে রক্ষা করা, তখন মন ইন্দ্রিয়ে সংযমতা করা হয়, যাহা এই 6 প্রকার ইন্দ্রিয়কে রক্ষণ, উহাদের প্রতি সতর্কতা, ইহা রক্ষণ সংযমতা। ইহাকে বলা হয় ইন্দ্রিয় সমূহের মধ্যে ইন্দ্রিয় সমূহ সংযতকরণ। উপাসক অ্যাপসেটটা
পড়ান একটু। এক্ষেত্রে ইন্দ্রিয়গুলোকে সংযুক্ত রাখা কিরকম? হ্যাঁ, এখানে কেউ কেউ চোখ দিয়ে রূপ দেখে চিহ্নগুলো, অর্থাৎ কি দেখে? নারী, পুরুষ, সুন্দর, কুৎসিত প্রভৃতি চিহ্ন। রূপ দেখে চিহ্নগুলো লক্ষ্য করে না, বিশেষ লক্ষণগুলোতেও মনোযোগ দেয় না। এভাবে চক্ষু ইন্দ্রিয়ে সংযত ভাবে অবস্থান করায় তার লালসা, দৌমনস্য প্রভৃতি পাপ অকুশল ধর্মগুলো দেখা দেয় না। নিজেকে সংযমের দিকে নিয়োজিত করে। চক্ষু ইন্দ্রিয়কে রক্ষা করে। চক্ষু ইন্দ্রিয়ে সংযম অবলম্বন করে। কান দিয়ে শব্দ শুনে, একইভাবে নাক দিয়ে শব্দ শুকে, একইভাবে জিভ দিয়ে রস আস্বাদন করে, একইভাবে শরীর দিয়ে স্পর্শযোগ্য তথা কায়গ্রাহ্য বিষয়কে অনুভব করে। মন দিয়ে ধর্মকে তথা মানসিক বিষয়কে জেনে চিহ্নগুলো লক্ষ্য করে না, বিশেষ লক্ষণগুলিতেও মনোযোগ দেয় না। এভাবে মন ও ইন্দ্রিয়ে সংযত ভাবে অবস্থান করায় তার লালসা, দৌমনস্য প্রভৃতি পাপ অকুশল ধর্মগুলো দেখা দেয় না। নিজেকে সংযমের দিকে নিয়োজিত করে, মন ইন্দ্রিয়কে রক্ষা করে, মন ইন্দ্রিয়ের সংযম অবলম্বন করে। যা এই ছয় ইন্দ্রিয়কে রক্ষা করে, গোপন করা, সুরক্ষা করা, সংযত করা, এটিকেই বলা হয় ইন্দ্রিয়গুলোকে সংযত রাখা। সুকন বাবু, আলোচনা তো করতে হবে না, না সবাই বুঝতেছে, এমনি সহজ আছে এটা। আর এটা আমরা আলোচনা আগে করেছিলাম। হ্যাঁ, আমি খরচ সমাপ্তে আয়োজন সুন্দর করে বোঝানো হয়েছে। সঞ্জয় বাবু আর দরকার আছে? বুঝছি মোটামুটি। ঠিক আছে, তাহলে বানতে নইলে ওই আর কি, ওইটা একটু কায়েরটা একটু মানে নাকি আলোচনা করলে ভালো হতো মনে হয় না? কাইটটা কোন জায়গায়? কায়েরটা কিভাবে মানে যাতে যে সংযত করে, যেমন ধরেন অর্থাৎ ওই যে ঠান্ডা গরম, এটা তো স্পর্শ হবে শরীরের মধ্যে। ঠান্ডা হলে ঠান্ডা, গরম হলে গরম, ওই দিক দিয়ে বলতেছি আর কি। হ্যাঁ, এটা তো শরীরের মধ্যে লাগবেই। তাইলে ওইটা তো মানে যদি মানে ওই অর্থাৎ ওই আমরা কয় প্রদান প্রকারে, না হয় তাহলে তো সংযত করা। এই সংযত কয় প্রকারে করা যায়, বা চিত্ত বিরাগী হওয়ার জন্য কি কি প্রকার ছিল, এগুলো আছে আপনার মনে আছে? প্রহান করা, প্রহান প্রদান, বীর্য প্রদান, তারপরে শ্রদ্ধা প্রদান, সংবর প্রদান, সংবাদ প্রদান, ওই আর একটা হচ্ছে যে মানে ওই আর কি 4 প্রকার সম্যক প্রদানের মধ্যে এগুলো না নাকি? না না, এটা আলাদা। 4 প্রকার সম্যক প্রদান তো ওটা আলাদা। না, ওইটা আর কি 37 প্রকার বুদ্ধি প্রক্রিয়ার মধ্যে মানতে 4 প্রকার সম্যক প্রদানের মধ্যে এগুলো আছে আর কি। সংবাদ প্রদান একটা আছে না, 37 প্রকার বুদ্ধি প্রক্রিয়ার মধ্যে এটা তো থাকার কথা না মনে হয়। ওখানে 4 রীতিপাদ আছে, 4 সম্যক প্রদান আছে। ওইখানে আমি দেখছি সাতিপাত্র সূত্রের ইয়েটা আছে, পঞ্চবল আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, সম্যক প্রদান, সপ্তভুজঙ্গ আছে। না, চতুর্বিধ সম্যক প্রদান আছে। সম্যক প্রদান, ঠিক আছে। হ্যাঁ, সেটাই বলতেছি আমি আর কি। সংবাদ প্রদান, প্রহান প্রদান, ভাবনা প্রদান, অনুরক্ষণ প্রদান, 4 প্রকার সম্যক প্রদান এগুলো আছে যে। আচ্ছা, হ্যাঁ, এটা 2 প্রকার বুদ্ধি প্রক্রিয়ার মধ্যে। ওই দিক থেকে আমি বলতেছি। আমরা নরমালি চিনছিলাম যে ওটা নরমাল ভাষা দিয়ে ব্যবহার করা হয়েছে, কি অতীতের অতীতের অকুশল, আচ্ছা, অতীতের অকুশল যা আমি করে আসছিলাম
তা না করার জন্য। এটা তো অন্তরে ব্যায়াম আর কি। হ্যাঁ, সম্যক প্রচেষ্টা যেটা। সম্যক ব্যায়াম, সম্যক প্রধান প্রচেষ্টা। একই কথা, একই কথা। তবে তবে এখানে বান্তা চতুর্বিধ সম্যক প্রধানকে এক কথায় শেষ করছে মানে অর্থাৎ বীর্য প্রধান দিয়ে। বীর্য প্রধানকে ভাগ করছে যে আবার 4 প্রকার সম্যক প্রধানকে, সম্যক প্রধান মধ্যে আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ওটা তো আবার এই বীর্য দ্বারা হ্যাঁ, সবটার মধ্যেই বীর্য বীর্য নিশ্চিত বীর্য প্রধান আছে। থাকতে হবে আর কি। হ্যাঁ। হ্যাঁ। তারপরে বীর্য। এখন কারণ আপনি ওই বলতেছেন যে ঠান্ডা গরম এটা কায়েরটা যদি মানে বিষয়টা যদি অতি মানে ওই বলে যদি প্রাপ্ত না হয় আর কি, হ্যাঁ, তাইলে মানে ওইটা মানে ওই সংযম করা যাবে না আর কি। সংযমের ব্যাপার না, বলতে আমি ঠান্ডাতে আসক্ত হচ্ছি কিনা বা হ্যাঁ, গরমে সেটাই। আসক্ত হচ্ছি কিনা, গরমে বিরক্ত হচ্ছি কিনা, ঠান্ডাতে বিরক্ত হচ্ছি কিনা, ওটাই আসক্ত বিরক্তি, ওই দুইটাই। ওটা কিভাবে আমি বর্জন করব, বর্জন করার প্রক্রিয়াগুলো তো সব আমাদের এখন জানা আছে না, কিভাবে এগুলোতে আমি করব না, আসক্তি বিরক্তি উৎপন্ন করব না। সেটা এক দৃষ্টি থেকে সেটা যেমন ঠিক, আবার আসক্তি বিরক্তি উপরীয় যেগুলো একদম প্রয়োজন, নিহায়াত প্রয়োজন কিছু বিষয় আছে, এটা আসক্তির মধ্যে পড়ে না। যেমন খাওয়াটা, এখানে বোঝানোর মাত্র জ্ঞানের কথা একটু পরে আসতেছে। খাওয়াটা তো আমি খেতেই হবে, হ্যাঁ, খেতেই হবে, কিন্তু যে বিষয়গুলো খেতেই হবে সেই বিষয়গুলোর মধ্যে বুদ্ধ এমন কিছু সিস্টেম প্রয়োগ করেছেন, হ্যাঁ, এই সিস্টেম অনুযায়ী যখন এটা ব্যবহার করবে, যেমন আমরা ঘর ব্যবহার করতেছি বাতাতাপ নিয়ন্ত্রণের জন্য, হ্যাঁ, ঘর ব্যবহার করতেছি, তাহলে এটা কি আমি আসক্তি তো আমার হবে স্বাভাবিক, ওইরকম চিত্ত উৎপন্ন হবে যদি আমি মূল ব্যাখ্যিতভাবে হ্যাঁ, মূলটা না বুঝলে বান্তা আর মূলটা কি। না বুঝলে, আসক্তি। এই ক্ষেত্রে প্রতিবেক্ষণটা বুঝলে হয়ে যাবে, আলোচনা করলে হয়ে যাবে। আমি সম্প্রযুক্ত জ্ঞানে স্মরণ করিতে করিতে এই শয়নাসন প্রতিস্থাপন করিতেছি। ইহা শীতোষ্ণ নিবারণ, ধ্বংসক মশক, বায়ু, রৌদ্র, সরীসৃপ প্রভৃতি স্পর্শ নিবারণ করিবার জন্যে, বিশেষত ধ্যান আদি সুবিধার নিমিত্তে এই আভাস এবং শয়নাসন বস্তু সমুদয় পরিভোগ করিতেছি। ইহা পরিভোগ হেতু আমার জীবনযাপনের কোনো অন্তরায় হইবে না, অধিকন্তু বুদ্ধ প্রশংসিত নির্দোষভাবে অবস্থান করা হইবে। এই জায়গাটা যদি আপনারা বুঝে যান, যেমন এগুলোতে আপনি যেটা কথা বলতেছেন, এটা আমি কিভাবে এটাকে করব, এই কয়েকটা লাইনের মধ্যে সব কথাগুলো কিন্তু আছে, পুরো সব চলে আসছে বলতে। হ্যাঁ, হ্যাঁ, সব চলে আসছে এখানে, এবং এটা এক অর্থে পুরো বিপাশানা। ঠিক বলতে। এটা তার ভেঙে আলোচনা করার দরকার হচ্ছে না, না বাংলায় তো মনে হয় না বলতে। এই একদম প্রথম কথাতে পুরাটা চলে আসে সম্প্রযুক্ত জ্ঞানে স্মরণ করিতে করিতে, চিন্তা করতে করতে, ভাবতে ভাবতে। সম্প্রযুক্ত জ্ঞান মানে কি? সম্প্রযুক্ত জ্ঞান মানে হচ্ছে যে আপনি এই হতে সে পর্যন্ত এই বুদ্ধ জ্ঞানে জ্ঞাত হয়ে এই শয়নাসন সম্পর্কে আপনার কি ধারণা আছে, এটা সম্পর্কে আপনি কি ধারণা করেছেন, কি কি আপনার এটাতে প্রতীতি জন্মেছে, এগুলো আপনি পুরো বিষয়টাকে এক মুহূর্তেই দেখে ফেলা, দর্শন করা, এবং যে এটা ব্যবহার করবে। পরের কথাগুলো তো বলি নাই, পরের কথাগুলো আরো কতগুলো আছে। ইহা বর্তমান কালে সুন্দর, উত্তম, রুচিকর, মনোমুগ্ধকর বলিয়া মনে হইয়া থাকে, কিন্তু ইহা ধাতু সমষ্টি মাত্র, এবং ইহা ব্যবহারকারীও ধাতু সমষ্টি মাত্র।
ইহাতে সত্য জীবাদি কিছুই নাই, কাহাতে এই রূপেও নামীয় অর্থাৎ শয়নাশনীয়, এবং যে ব্যবহার করবে তার মধ্যেও হ্যাঁ সত্য জীব আত্মা কিছুই নাই, সুতরাং ইহা শূন্যবোধ। এই সমুদয় আমি ব্যবহারের পূর্বে অঘৃণিত উত্তম ছিল বটে, কিন্তু এই পচা দুর্গন্ধময় দেহের সঙ্গে যুক্ত হইয়া লিপ্ত হইয়া ক্রমশই ঘৃণিত বস্তুতে পরিণত হইতেছে। এটা হচ্ছে যে আমরা যদি কখনো এই প্রত্যাবর্তন করতে ভুলেও যাই, তখন এটা বিকালবেলা বললে আমাদের এই ভুলটা সংশোধন হয় এক, আর ভুলে গেলেও না গেলেও এটা আবার ওই যে ব্রত বললাম না কালকে, এগুলো 3 বার এই ব্রতগুলো মানে পূরণ করতে হয়। এগুলো ব্রত মানে বলতে হবে 3 বার। সকালবেলা ঘুম থেকে উঠে মাত্র, তারপরে দুপুরবেলা, আবার সন্ধ্যাবেলা। এগুলো 3 বার। এটা কি বিনয়তে লেখা আছে না? এগুলো বিনয়ের উপরে ব্রত। ব্রত এগুলো এটাই মূল বিনয়, এটাই মূল বিনয়। হ্যাঁ, এগুলো বিনয়ের উপরে। ব্রতকে বুদ্ধ এত বেশি গুরুত্ব দিয়েছেন, ব্রত পরিপূর্ণ না করলে শীল পরিপূর্ণ হয় না। ব্রত অবশ্যই মানে পূরণ করতে হবে। তারপরে 1355। হুম 1355 অহাতে ভোজনে পরিমিততা বা আহারে মাত্রা জ্ঞান থাকা কিরূপে? ইহা নিশ্চিত যে চিন্তা করিয়া সুবিজ্ঞ রূপে আহার বা খাদ্যদ্রব্য খাওয়া হয়, তাহা পরিহাসের জন্য বা রঙ্গ করিবার জন্য নহে, মাতলামির জন্য নহে, সৌষ্ঠব সম্পাদনের জন্য নহে, ও এবং বিভূষিত করিবার জন্য নহে। ইহা যাবৎ এই শরীরের স্থিতি রক্ষা করিয়া জীবন রক্ষার উপায় করিয়া ব্রহ্মচর্য পালনের উপকারার্থে আত্মনিমন্ত্রণে বা সংযম রক্ষায় শরীরের প্রতি অহিত করিয়া পূর্বকালীন দৈহিক মানসিক দুঃখ কষ্ট আমি নিবারণ করিতে পারি, আর নতুন দুঃখ কষ্ট উৎপাদন করিব না। আমার জীবনের আশ্রয় এবং অনিন্দনীয় আরাম পদ জীবন লোপায় বা কাল কাটান হইবে। ইহাতে ভোজনে বা আহার যাহা সন্তুষ্টিতা মাত্রা জ্ঞান চিন্তা করা, ইহাকে বলা হয় ভোজনে পরিমিততা বা আহার মাত্রা জ্ঞান। এই উপাসক কালকেও আমি বলতে চাইছিলাম, এটা একদম পুরো পাটিসংখ্যাটা আমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। ভোজনের মাত্রা জ্ঞান মানে হচ্ছে যে পাটিসংখ্যা। হ্যাঁ, পাটিসংখ্যাটাও বলি বাংলাতে, এটাও সেম, এখানেই বুঝে গেছেন। অ্যাপস থেকে একবার বললে একটু পরিষ্কার হতো, তারপর আমি বলতেছি। আচ্ছা, বলতে অ্যাপসে বলছে এই ক্ষেত্রে ভোজনের পরিমিতি বোধ কিরকম। এখানে কেউ কেউ মনোযোগ দিয়ে বিবেচনা করে খেলার জন্য, অতিরিক্ত বিলাসিতার জন্য, শারীরিক সৌন্দর্য বৃদ্ধির জন্য ও নিজেকে সুসজ্জিত করার জন্য আহার করে না। আহার করে কেবল এই শরীরকে টিকিয়ে রাখার জন্য, ক্ষুধাকে দমানোর জন্য, ব্রহ্মচর্য চর্চাকে সহায়তা করার জন্য, এবং এই ভেবে যে যাতে করে পুরনো বেদনাকে দূর করে দিতে পারি আর নতুন বেদনাও দেখা দিতে না পারে। এর দ্বারা আমার অর্থাৎ জীবন নির্দোষ ও আরামদায়ক হবে। যা এখানে সন্তুষ্টিতা, পরিমিতিবোধ, ভোজনে মনোযোগ
এটিকেই বলা হয় ভোজনে পরিমিত বোধ। এমনি বুঝছেন সবাই আশা করি, তারপরও আলোচনা করার দরকার আছে। আমরা এখানে ঠিক আছে, পরিষ্কার হয়েছে। এখনো আপনি পাটিসাঙ্কাটা বললে তো সবাই আরো একটু ক্লিয়ার হবে বাংলা আপনি শুনলে। দেখলাম যে একই কথা সবগুলো। হ্যাঁ, আমি সম্প্রযুক্ত জ্ঞানে স্মরণ করিতে করিতে এই বিজ্ঞান প্রতিস্থাপন করিতেছি। ইহা দাবার জন্য নহে, ক্রিয়ার জন্য নহে, বর্ণনের জন্য নহে, নর্তকীদের ন্যায় বিভূষণের জন্য নহে। যেহেতু এই চারি মহাভৌতিক রূপকায়ের স্থিতি ও রক্ষার নিমিত্তে পুরাতন বেদনা দূর করিবার জন্য নতুন বেদনা উৎপন্ন না হয় মতো এই আহার পরিভোগ করিব। এই আহার পরিভোগ হেতু আমার জীবনযাপনের কোনো প্রকার অন্তরায় হইবে না। অধিকন্তু বুদ্ধ প্রশংসিত নির্দোষভাবে অবস্থান করা হইবে। এই খাদ্য সমুদয় বর্তমানকালে সুন্দর, উত্তম, রসালু, তৃপ্তিকর বলিয়া মনে হইয়া থাকে, কিন্তু ইহা ধাতু সমষ্টি মাত্র। ইহাতে সত্যজীব প্রাণী কিছুই নাই, সুতরাং ইহা শূন্যবোধ। এই খাদ্য সমুদয় ব্যবহারের পূর্বে, খাওয়ার পূর্বে অঘৃণিত ছিল বটে, কিন্তু এই পচা দেহের সংস্পর্শে এসে অতিশয় ঘৃণ্য বস্তুতে পরিণত হইয়া যায়। এটা হচ্ছে যে আমাদের অতীত প্রত্যবক্ষণ। অতীত মানে খাওয়ার সময় তো বলতেই হয়, অতীতটা বলতে, হ্যাঁ, খাওয়ার পরে তো বলতেই হয়। খাবার বর্তমানের সকালবেলা, দুপুরবেলা আর সন্ধ্যার সময় বন্দনা না করলেও আপনার কোনো অসুবিধা হবে না, কিন্তু এটা না করলে হবে না, এটা করতেই হবে বাধ্যগত। বন্দনা না করেন কোনো অসুবিধা নাই, এটা বাধ্যগত। তারপরে ওই যে দশধর্মসূত্র, সে এগুলো বাধ্যগত। তাহলে এগুলো দশধর্মসূত্র তো মানতে শুধু আপনাদের জন্য মনে হয়, আমাদের জন্য তো, হ্যাঁ, দশধর্মসূত্র শুধু আমাদের জন্য, এদের জন্য নয় আর কি। সম্প্রযুক্ত জ্ঞান মানে, প্রিয়াঙ্কা বড়ুয়া বলেন তো সম্প্রযুক্ত জ্ঞান মানে কি? আসলে তো বলতে আজকে আসে নাই। এই সুজয় বলেন। বলেন আপনি। সম্প্রযুক্ত, সম্প্রযুক্ত মানে একদম সংযুক্ত জ্ঞান আর কি বানতে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে উপাসিকা তো নাই না? না বলতে খারাপ বলেছি, তারপরে আরো কেউ? রনি বড়ুয়া তো বলবেন না? বলবেন। মানতে মানতে সম্প্রজ্ঞান মানে আমি যখন খাচ্ছি সম্প্রযুক্ত জ্ঞানে, হ্যাঁ, সম্প্রযুক্ত জ্ঞানে মানে যখন আমি খাচ্ছি ওটা খাওয়াটা জানতে হবে, আমি যখন হাঁটতেছি ওইটা আমাকে সম্প্রযুক্ত জ্ঞানে জানতে হবে। হাঁটা চলা শয়ন গমনে। হয়েছে, ঠিক আছে। তারপরে আর কেউ বলবেন? জ্ঞানের সহিত সৎজ্ঞানে। ঠিক আছে। বলতে প্রজ্ঞা, প্রটা প্রজ্ঞা থেকে আসছে, প্রজ্ঞা সহ যুক্ত জ্ঞানে।
জ্ঞানকে দুইবার এই জায়গাতে আনা হয়েছে, বুঝছেন? প্রজ্ঞা বলতে আমরা কি বুঝি? একদম আলম্বনের শেষ অবধি জানা, আলম্বনের শেষ পরিণতি, যথা পরিণতি যেমন ঠিক তেমন ভাবেই জানা হচ্ছে যে সম্প্রযুক্ত জ্ঞান। উপাসক বুঝছেন না? যথাযথভাবে তাহলে এই যথাযথভাবে জানতে গিয়ে প্রথম কথাতেই আমি একদম উদ্যবান্ত আমি জেনে গেলাম কি সম্পর্কে? আহার সম্পর্কে। আর যদি বলি এখন এই ভাতটা কিভাবে হয়েছে, আপনাকে যদি বলতে বলি, তখন আপনি কি বলবেন? ওই সিস্টেম অনেকগুলো সিস্টেমের মধ্য দিয়ে অতিক্রম করে এসছে, এটা নর্মাল কথা। এক কথাই শেষ হয় যখন বলবো যে কি এটা চারি ধাতুর সমষ্টি মাত্র। আমরা একটা কথা তো এখানে বলছিলাম না, চারি ধাতু সমষ্টি মাত্র। হ্যাঁ, এই কথাগুলো আমরা একটু করে আলোচনা করব এখন। তাহলে সম্প্রযুক্ত জ্ঞান বলতে এদিকে ডিটেলস, এদিকে ডিটেলস, নামের ডিটেলস এবং রূপের ডিটেলস সম্পর্কে জানা, প্রকৃষ্টভাবে জানাই হচ্ছে যে সম্প্রযুক্ত জ্ঞান। তারপরে হচ্ছে যে স্মরণ করিতে করিতে এই ভিক্ষান্ন প্রতিসেবন করিতেছি, ইহা আমি ভোজন করতেছি, খাচ্ছি। ইহা দাবার জন্য নহে, দাবার জন্য নহে, ক্রিয়ার জন্য নহে। দাবা বলতে দাবা এবং ক্রিয়া এগুলো প্রায় সমসাময়িক বিষয়, খেলা ক্রিয়া করা আর কি, এ জাতীয় কোনো রকমের এরকম খেলাধুলার জন্য নয়, আমোদ প্রমোদ করিবার জন্য নয়, মন্ডনের জন্য নহে। মন্ডন বলতে ওই যে দেহের মধ্যে উত্তম প্রসাধনী মেখে নেওয়া, মেখে সৌন্দর্য বর্ধন করা, মন্ডনের জন্য নহে। এভাবে যে মন্ডন করে না, ওগুলো দিয়ে ঠিক আমি খেয়ে দিয়ে আমার একদম ষষ্ঠব্যতাকে ইয়ে করতেছি, আমি খুব দেহকে চাঙ্গা করার জন্যে আমি এটা খাচ্ছি না। মন্ডনের জন্য নহে, নর্তকীদের ন্যায় বিভূষণের জন্য নহে। বেশি ডেঞ্জারাস কথা। নর্তকীর মতো নাচানাচি করার জন্যে, নাট্যতা করার জন্যে আমি এটা খাচ্ছি না। তারপরে নর্তকীদের ন্যায় বিভূষণের জন্য নহে। নর্তকীরা যেরকম করে বিভূষণ করে, বিভূষণ মানে কি? ভূষণ, বিভূষণ বিভূষিত হয় আর কি, সাজে, অলংকারে দেই। হ্যাঁ, এবং সোনো পাউডার, লিপস্টিক, আলতা, মেকআপ, এক কথা মেকআপ আর কি। মেকআপ আর কি। বানতে এটা তেমনি মনে হয় বিশেষ করে ভিক্ষুদের জন্য মনে হয় জিনিসটা বেশি। হ্যাঁ, ভিক্ষুদের জন্য বেশি। তো এটা বললে আপনাদেরটাও মানে বুঝে যাবেন আর কি, বোঝানো মাত্রা জ্ঞানটা কিভাবে আমাদেরকে সিস্টেম করেছে, আর সেটা এটা বুঝলে আপনি আপনারটাও বুঝে যাবেন। বিভূষণের জন্য নহে মানে খাবার কখন মাত্রা জ্ঞান সম্পন্ন হবে, এটা আমাদের জন্য আর আপনাদের জন্য নাই। আবার যখন এই পর্যায়ে যাই, যখন আমি যখন বিদেশন সাধক লেভেল গেলে ভিক্ষু বিদেশন সাধক, গৃহীয় বিদেশন সাধক, বুঝা গেছে? তখন সেখানে ভিক্ষু আর ইয়া নাই, চিত্তগতভাবে দুজনেই সমান, ভিক্ষু হোক বা গৃহী হোক, সে না এটা তো আমরা জানি। হ্যাঁ, এটা তো হ্যাঁ বিদেশন করে গেলে, কিন্তু গৃহ জীবনের মধ্যে থেকে এটা তো পালন করতে পারবে না, এই জন্য বলতেছি আর কি। মানতে না, কারণ শ্রম পড়া তো লাগাবে, অলংকার দিতে পড়তে হয়, পড়বে, পালন করতে পারবে না, এটা ঠিক কথা নয়। আমরা তো বার্মাতে এই বিভিন্ন ভান্তেদের গল্প পড়তেছি যে ওনারা উকবে ভান্তেও তিনি গৃহ অবস্থাতে অনাগামী মার্গ লাভ করেছেন, গৃহ অবস্থাতে। তারপরে এটা ছাড়াও বুদ্ধ সমকালে শ্রাবস্তিতে 7 কোটি মানুষ ছিল। 7 কোটির মধ্যে 5 কোটি হচ্ছে যে আপনার মার্গলাভী, 5 কোটির মধ্যে এখানে ভিক্ষু শ্রমণও আছে,
গৃহেও আছে। অধিকাংশ গৃহস্থরা শ্রুতাপত্তি সক্রিয়তাগামী, আর বান্তেরা অনাগামী অরহত এই রকম লেভেলের মধ্যেই ছিলেন। কোন জায়গায় বান্তেটা? শ্রাবস্তি। বুদ্ধ সমকালীন। হ্যাঁ, শ্রাবস্তিতে বুদ্ধের সময়কালে। এবং এই শ্রাবস্তিতে বুদ্ধ তো প্রায় কত 25 বছর সেখানে ছিলেন, 25 বর্ষাবাস শ্রাবস্তিতে। সবচেয়ে বেশি শ্রাবস্তি ছিলেন। হ্যাঁ, দুইটা বিহারে মিলে বিশাখা এবং অনাথপিণ্ডিক শ্রেষ্ঠীর দুই এলাকা মিলেই 25 বছর কাটিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, কি বলতেছিলাম? ভোজন। গৃহীরা নির্বাণ যেতে চাইলে যাদের নির্বাণ যাওয়ার ইচ্ছা তারা তো অবশ্যই মানতে হবে, অবশ্যই পালন করতে হবে, কোনো উপায় নাই। অবশ্যই এটা অবশ্যই বলতে অবশ্যই। বুদ্ধের ধর্ম শুধুমাত্র ভিক্ষুদের জন্য। আমরা ভিক্ষু ব্যাখ্যা করতে গিয়ে সে কথাগুলো প্রথমেই বলেছিলাম। অধিকাংশ জায়গাতেই দেখবেন বুদ্ধ ভিক্ষুকেই ইন্ডিকেট করতেছেন, ভিক্ষুকেই উল্লেখ করতেছেন। হ্যাঁ, না ত্রিপুরিকা বন্ধ আমরা এটা দেখতেছি সব জায়গায়, মানে ভিক্ষুদের নিয়ে কথাগুলো, ভিক্ষুদেরকে কথা বলেছেন, উপদেশগুলো সব ভিক্ষুদের জন্য করছে। হ্যাঁ, তাহলে ভিক্ষু কারা? ভিক্ষু কারা? ভিক্ষু মণ্ডিত মস্তক বা কাঁসাই বস্ত্র ধারণ করলেই বুদ্ধ ব্যাখ্যা মতে প্রকৃতভাবে তিনি ভিক্ষু বলেন নাই। ভিক্ষু বলেছেন যিনি সংসার দুঃখে বারবার এই জন্মান্তর, এই ঘোরাফেরা সহ এই যে ঘুরতে গিয়ে, জন্মগ্রহণ করতে গিয়ে কতগুলো দুঃখকে আলিঙ্গন করতে হয়, এত বিষমতর দুঃখ থেকে যারা মুক্তি লাভের ইচ্ছা যাদের মনে উৎপন্ন হয়েছে, সংবিঘ্ন যারা হয়েছেন, না আমি এখান থেকে মুক্তি পেতে চাই, এমন ইচ্ছা যাদের উৎপন্ন হয় তাদেরকেই, এবং সেই ইচ্ছা উৎপন্ন হয়েছে এবং সেই ইচ্ছা মোতাবেক সে কাজও করতে চায়, তারাই এই বুদ্ধের ধর্মগুলো নিবে, বিশ্বাস করবে, মানবে, আচরণ করবে, এবং তারাই ভিক্ষু। ভয় থেকেই এই ভিক্ষু শব্দের উৎপত্তি। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখব সন্ন্যাসী হয়েছে কিন্তু সংসার দুঃখে তিল পরিমাণও ভয়দর্শী না, এরকম অনেক আমরা দেখতে পাবো। আবার গৃহস্থ জীবনে আছে বটে, থাকলেও তিনি সংসার দুঃখে দারুণ ভীত, এবং এই সংসার কিভাবে সংবরণ করে নৈর্বাণিক কাজ করা যায় সেইভাবে নিজেকে অতি তৎপর রাখেন তিনি। তো সে দৃষ্টিকোণ থেকে বুদ্ধ বলেন ওনাকেও ভিক্ষু বলা যায়। বুঝছেন? ওনাকেও ভিক্ষু বলা যায়। এটার প্রমাণ বুদ্ধ আমাদের অসিত মহাশ্রাবকের মধ্যেও একজনকে রেখে গেছেন, বাহ্য স্থবির। অসিত মহাশ্রাবকের মধ্যে উনি একজন। আমরা যে 80টা বিষয়ে পারঙ্গম ভিক্ষু 80 জন ছিলেন, সেই 80 জনের মধ্যে ক্ষিপ্র বিজ্ঞা লাভী হচ্ছেন যে আমাদের বাহ্য স্থবির। উনি ভিক্ষু হন নাই, উনি গৃহস্থ, কিন্তু মানসিকভাবে তিনি ভিক্ষু হয়ে গেছিলেন। অষ্টপুরস্কার সংগ্রহ করার জন্য তিনি যাচ্ছিলেন, যে তারপর গরু ওনাকে শিং দিয়ে মারি ফেলছিল। কিন্তু বুদ্ধ ভিক্ষু সংঘকেই নির্দেশ দিলেন, যাও তোমাদের সতীত্বকে মানে শেষকৃত্য সম্পাদন করো, এভাবে বলেছিলেন। সতীত্ব বলাতে ভিক্ষু সংঘ প্রশ্ন করেছিলেন, তখন বুদ্ধ সবিস্তারে বললেন, এবং অষ্টপরিষ্কারেরও সেখানে ব্যাখ্যা করেছিলেন। মানে অষ্টপরিষ্কারের পাওয়ার শক্তি ছিল না বলে আমি তাকে এসো ভিক্ষু বলা মাত্র, মানে আমার সান্নিধ্যেই সে অরহত হয়েছে, কিন্তু আমি তাকে সেভাবে ভিক্ষু বানাইতেও পারি নাই। আচ্ছা, যাই হোক, অনেকেই তো ভিক্ষুকে ব্যাখ্যা করে ভিক্ষা জীবন যাপন করে বলে ভিক্ষু। আমাদের ভিক্ষাটা আপনারা যারা জানেন, আমাদেরটা অবশ্য ভিক্ষার মতো ভিক্ষা, ঠিক আছে, হইলেও আমরা এটাকে অন্যান্যদের মতো নয়,
অন্যান্যরা যেরকম চাইতে পারে গিয়ে আমাকে কিছু খাবার দেন, এভাবে যেমনটা চাইতে পারে, তা আমাদেরটা ওই সিস্টেমটা না। এটা চেয়ে নেওয়া, এখানে শ্রদ্ধা যুক্ত থাকে না। আর আমাদেরকে দেওয়ার সময় এটা এই হইতে সে পর্যন্ত শ্রদ্ধাযুক্তভাবে দানের ব্যাপার রয়েছে। হ্যাঁ, আর ভিক্ষা দেয় মানুষ ভিখারিকে, আমরা আবার ভিখারি না। হ্যাঁ, এটার মধ্যে ব্যবধান আছে, তফাৎ আছে। ভিখারিকে কেউ শ্রদ্ধা সম্মান করে দেয় না, দয়া করে দেয়, দয়া করে দেয়, হ্যাঁ, করুণা করে দেয়। কিন্তু বৌদ্ধ ভিক্ষুদেরকে বা অন্যান্য সন্ন্যাসীদেরকেও মানুষে কি করে, শ্রদ্ধা করে দেয়। এটা দয়া বা করুণা করে দেয় না, এটা দেওয়ার মধ্যে তফাৎ আছে। সেজন্য আমরা পিণ্ডাচরণ শব্দটাই ব্যবহার করি। স্পেশালি কিছু নিয়ম নীতি আছে আমাদের পিণ্ডাচরণ যাওয়ার জন্য। মানুষের বাড়িতে গিয়ে কথা বলা যায় না, চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয়। এটুকু পর্যন্ত করতে পারে দরজার সম্মুখে, যাতে কোনো মানুষ দেখে, ওইভাবে সম্মুখে খুব কাছাকাছি গিয়ে দাঁড়াবেন নিঃশব্দে। যদি কেউ দেখে তাহলে ভিক্ষুকে দান দেওয়ার জন্য যদি দাঁড়াইতে বলে তিনি 5 মিনিট দাঁড়াইতে পারেন। আরো যদি দেরি হয়, আরো একটু যদি দাঁড়াইতে পারেন, আরো দাঁড়াইতে পারেন। তবে কেউ না দেখলে 2 মিনিটের মধ্যে তিনি প্রস্থান করতে পারেন, চলে যেতে পারেন, অন্যত্র যাবেন। এভাবেই পিণ্ডাচরণের রীতি। তারপরে তাহলে এই ভিক্ষু শব্দের মূল কথা বুঝছেন উপাসক? ওটা নর্মাল কথা। এটা একদম সরাসরি কেন, মানে ভিক্ষু শব্দের উৎপত্তি কেন হয়েছে, এখন তো এটা মানে ভিক্ষুক শব্দ থেকেই ভিক্ষু এসছে এরকম মনে করে, ভিক্ষুক থেকেই ভিক্ষু এসছে এমনটা মনে করে। কিন্তু আমরা আজকে কি বুঝলাম, ভিক্ষুক শব্দ থেকে ভিক্ষু আসে নাই, ভিক্ষু আসছে যে ভয় থেকে, ভয়ের টানা ভিক্ষু, অর্থাৎ সংসার দুঃখকে ভয় করেন বলেই তিনি ভিক্ষু। আচ্ছা, যাই হোক, তো কি বলছিলাম, যে বিভূষণের জন্য নহে, নর্তকীদের ন্যায় বিভূষণের জন্য নহে, যেহেতু এই চারি মহাভৌতিক রূপকায়ের স্থিতি ও রক্ষা নিমিত্তে। এটা বলার সঙ্গে সঙ্গে আপনি পুরো দেহকে দেখে ফেলতে হবে এই চারি মহাভৌতিক আকারে। চারি মহাভৌতিক মানে কি? পৃথিবী, আপ, বায়ু, তেজ। এই চারটা পৃথিবী গুণের দ্বারা, আপ গুণের দ্বারা, তারপরে তেজ এবং বায়ু, এই 4 প্রকার গুণাবলীর সংমিশ্রণে সমষ্টিতে এই দেহের আকার লাভ করেছে মাত্র। এজন্যই বলা হচ্ছে যে চারি ধাতুর সমষ্টি মাত্র। এবং নর্তকীদের ন্যায় বিভূষণের জন্য নহে, যেহেতু এই চারি মহাভৌতিক রূপকায়ের স্থিতি, এই চারি মহাভৌতিক রূপকায়ের স্থিতি। স্থিতি মানে কি? আমি এটাকে করে রাখতে পারবো, স্থিতি করে রাখতে পারবো না, স্থিতি করে সেটা ওরকম না। আমরা যেটা যতদূর বুঝে আসছি অত গভীরে যেতে হবে না। স্থিতি বলতে যেটাকে আমরা মোটামুটি একটা স্থিতিশীল রাখা যায়, যতদিন থাকে আর কি। হ্যাঁ, তো এটা যতক্ষণ পর্যন্ত আমরা এই খাবার করি, এটা ওই পরিমাণে স্থিত থাকে, বয়স অনুপাতে আর কি স্থিত থাকে। স্থিতির জন্য, এই দেহকে স্থির রাখার জন্য, স্থিতি রাখার জন্য আমি এই আহার ভোজন করতেছি, বলতে এখানে আমাদের বাঁচিয়ে রাখার জন্য আর কি, বাঁচিয়ে রাখার জন্য, এই ক্ষেত্রে স্থিতিটা বাঁচিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য স্থিতি ও রূপকায়ের স্থিতি ও
নর্তকীদের ন্যায় বিভূষণের জন্য নহে, যেহেতু এই চারি মহাভৌতিক রূপকের স্থিতি ও রক্ষার নিমিত্তে। পুরাতন বেদনা দূর করিবার জন্য। পুরাতন বেদনা কি? ক্ষুধা। ক্ষুধা পুরাতন বেদনা, এবং ক্ষুধাজনিত সমস্যা যদি আরো একটু জটিল হয় তখন মাথা কামড়ানি শুরু হয় অনেকের শরীর কাঁপে, অনেকের নানান চোখে কম দেখা শুরু করে, এই জাতীয় নানান কিছু সমস্যা হয়ে যায় না খাদ্য না খাইলে। এগুলো পুরাতন সমস্যা। এই পুরাতন বেদনা দূর করিবার জন্য। আবার নতুন বেদনা উৎপন্ন না হয় মতো, এটাই পুরাতন বেদনা দূর করিবার জন্য, ক্ষুধা সহ ক্ষুধা রিলেটেড যত সমস্যা হয় সেগুলো দূর করিবার জন্য। আবার নতুন বেদনা উৎপন্ন না হয় মতো পরিমিতভাবে আহার গ্রহণ করিব। বুঝছেন? নতুন বেদনা কি? আবার খাই 19 করি পেট তোলার ইন্নভারের আর কতজন আছে খেয়ে ঠাসায় খায়, তারপরে আর তো যখন লড়তে পারতেছে না আবার আঙ্গুল দিয়ে বমিও করে, পেটটা খালি করার উপায় আর কোনো কিছু না পাইয়ে। এগুলো তো হজম তো আর বললে মাত্র হয়ে যাচ্ছে না। অনেকে লোভ করে খায়, আবার গোলাতে আঙ্গুল দিয়ে বমি করে আবার ফেলে তারপরে স্বস্তি লাভ করে। তো এই জাতীয় খেয়ে আবার নতুন করে বেদনা সৃষ্টি করব না। মানে কিভাবে এই পরিমাণটা মানে কিভাবে দিয়েছে দেখেন। পুরাতন বেদনা দূর করিবার জন্য, নতুন বেদনা উৎপন্ন না হয় মতো এই আহার পরিমিতভাবে পরিভোগ করিব। এই আহার পরিভোগ হেতু আমার জীবনযাপনের কোনো প্রকার অন্তরায় হইবে না। ওদিকেতেও আমি সমাধান করব, আবার নতুন করেও সমস্যা তৈরি করব না, এবং আমার জীবন নিরাপদেই অবস্থিতি হইবে। নতুন বেদনা উৎপন্ন না হয় মতো এই আহার পরিমিতভাবে পরিভোগ করিব। ইহা পরিভোগ হেতু আমার জীবনযাপনের কোনো প্রকার অন্তর হইবে না। অধিকন্তু বুদ্ধ প্রশংসিত নির্দোষভাবে অবস্থান করা হইবে। সবচেয়ে বড় কথা হলো যে আমি এই আহার খাচ্ছি, যে এই পিণ্ডপাত গ্রহণ করছি, যে বুদ্ধ প্রশংসিতভাবে নির্দোষভাবে অবস্থান করার জন্যে। দোষ এবং নির্দোষ সম্পর্কে আমাদের যথাযথ আইডিয়া ধারণা আমাদের হয়ে গেছে। দোষযুক্ত বললে কি বলবো? যেগুলো অকুশল চৈতসিক দ্বারা আক্রান্ত হয়ে যে চিত্তগুলো উৎপন্ন হয়, এগুলো দোষ। অকুশল চৈতসিক কয়টা যে সুকুমার বাবু? অকুশল চৈতসিক 14টা। হ্যাঁ, এই 14টা অকুশল চৈতসিকের সংমিশ্রণে যেই চিত্তগুলো সংগঠিত হয়, যে কাজগুলো সংগঠিত হয়, ওগুলো হচ্ছে যে বুদ্ধ অপ্রশংসিত। আর বুদ্ধ প্রশংসিত হচ্ছে যে কুশল চৈতসিক দ্বারা যে কার্যগুলো সংগঠিত হবে ওগুলো বুদ্ধ প্রশংসিত নির্দোষভাবে অবস্থান করা হইবে। এই খাদ্য সমুদয় বর্তমানকালে সুন্দর উত্তম রসালো তৃপ্তিকর বলিয়া মনে হইয়া থাকে। এগুলো বর্তমানে খুব সুন্দর, উত্তম, রসালো, তৃপ্তিকর, এবং খুব রুচিকর বলিয়া মনে হইয়া থাকে। ঠিক তো না? কিন্তু ইহা ধাতু সমষ্টি মাত্র। আবার সেই কথা, কোনটা? এই খাদ্য সমুদয় কিন্তু ধাতু সমষ্টি মাত্র। ওই চারি ধাতুর কারণেই এত স্বাদ, তিতা, মিঠা সব কিছু এগুলো হয়েছে। এটার কারণে এরকম সুন্দর কালার, সুন্দর গন্ধ, এগুলো সবগুলো হয়েছে। কি ছিল? যে এই চারি ধাতু মিক্স হইলে মাত্র বর্ণগন্ধ, রস, ওজন এগুলো অটোমেটিক ভাবে উৎপন্ন হয়ে যায়। এটা গুণধর্মতা এটার। এই গুণের প্রভাবে এটা অটোমেটিক হয়ে যাবে। এটা চারি ধাতু সমষ্টি মাত্র না। এই খাদ্য সম্বন্ধে বর্তমানকালে সুন্দর, উত্তম, রসালো, তৃপ্তিকর বলিয়া মনে হইয়া থাকে, কিন্তু ইহা ধাতু সমষ্টি মাত্র। ইহাতে সত্য, জীব, প্রাণী কিছুই নেই। আছে? এর মধ্যে খাবারের মধ্যে সত্য, জীব, প্রাণী কোনো কিছু আছে? কোনো কিছু নাই।
সত্য জীব চারিধাতু প্রাণী সকল তো নয়। কিছুই নাই, সুতরাং ইহা শূন্যবোধ। যেহেতু কিছুই নাই সুতরাং ইহা শূন্যবোধ। কিভাবে শূন্যবোধ? ওই যে আমরা চারিধাতুতে ব্যাখ্যা করতে করতে যে শূন্যের অবস্থা আমরা দেখতে পেয়েছি, ওটা আর কি কলা বিভাজন করতে 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 গিয়ে, এবং এই 4 প্রকার ধাতুর সংমিশ্রণ না হলে সবগুলো শূন্য, কোনো কিছু নাই। আছে কি কোনো কিছু? 4 ধাতু না মিললে, 4 ধাতু সংযোজিত না হইলে, 4 ধাতু সমষ্টিকৃত না হইলে জগৎ শূন্য, কোনো কিছু নাই। সুতরাং এই 4 ধাতু সমষ্টি বিহনে শূন্যবোধ। এই খাদ্য না কদ্দূর পর্যন্ত বলছি যে শূন্যবাদ মানতে, তারপর হচ্ছে যে পিণ্ডবাদ গুলি পূর্ব অগ্রিণীত ছিল আর কি। এই খাদ্য সমুদয় ব্যবহারের পূর্বে, খাওয়ার পূর্বে অগ্রণীত ছিল বটে। এটা হ্যাঁ, এটা খাওয়ার আগে অগ্রণীত ছিল আমাদের। আবার এটা স্বাভাবিক নর্মাল কথা আবার, কিন্তু হ্যাঁ এটা একদম উপরে হাইস্ট চলে গেছে কিন্তু এই কথাতে। আবার নর্মাল কথা, এটা খাওয়ার আগে হ্যাঁ স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে হ্যাঁ, দেখেন এটা লোকীয় ভাবীয় সংবরণের কথা আছে, আবার লোকোত্তর পর্যায়ে পর্যন্ত পুরা এসে গেছে এখানে। তারপরে অগ্রণীত ছিল বটে, কিন্তু এই পচা দুর্গন্ধময়, এটা আবার নর্মাল কথা। পচা বলবো যে আবার এটা নর্মালি ওই লোকোত্তর দৃষ্টিকোণ থেকে না, লোকোত্তর দৃষ্টিকোণ থেকে এখানে পচা গন্ধ বলার কোনো অবকাশ নেই। এগুলো সবগুলো 4 ধাতু সমষ্টি মাত্র, এক কথায় শেষ হয়ে গেছে। কিন্তু আবার নর্মালি আমরা এই পর্যায় থেকেও দেখার জন্য যারা অল্প জ্ঞানী তারা অল্পভাবেই এটা বুঝতে পারবে, আর অধিক জ্ঞানীরা অধিকভাবে। ওই যে 4 ধাতুর কথা বললাম, এগুলো তো খুব হাই লেভেলের চিন্তা চেতনা, বুঝছেন? এটা যে সবাই যে বলে দিলেও যে নিয়ে ফেলতে পারবে এমন না। 4 ধাতুর ব্যাপারটা আপনারা নিজেরাই বুঝতেছেন এটা কতদূর গড়িয়ে আমরা এই 4 ধাতু বুঝতে হয়েছে না। এই পচা দুর্গন্ধময় দেহ প্রাপ্ত হইয়া অতিশয় ঘৃণ্য বস্তুতে পরিণত হইয়া যায়, মৃত্যুর পর্যন্ত শেষ। আর এভাবে চিন্তা করে ব্যবহার করলেই একমাত্র ভোজনে মাত্রা জ্ঞানী থাকা যায়। এটা তো মানতে অতীতটা আর কি, বর্তমানেরটা একটু মনে অন্যরকম। বর্তমানেরটা এটা বাদ দিলে হয়ে গেছে। যেটা মানে একটু এই খাদ্য সমুদয় ব্যবহারের পূর্বে অগ্রণীত ছিল বটে, না এটা না। খাদ্য সমুদয় বর্তমানকালে সুন্দর উত্তম, এখান থেকে হচ্ছে যে অতীত, আর এর আগে যেটা বলছি সেটা বর্তমান। ভোজন করিব, ভোজন করিব পর্যন্ত আমি সম্প্রযুক্ত জ্ঞানে স্মরণ করিতে করিতে এই পিণ্ডপাতিক দ্রব্য সমুদয় ভোজন করিতেছি। ইহা দাবার জন্য নহে, ক্রিয়ার জন্য নহে, মণ্ডনের জন্য নহে, নর্তকীদের ন্যায় বিভূষণের জন্য নহে, যেহেতু এই 4 মহাভৌতিক রূপকায়ীর স্থিতি ও রক্ষার নিমিত্তে পুরাতন বেদনা দূর করিবার জন্য নতুন বেদনা উৎপন্ন না হয় মতো এই আহার পরিমিতভাবে পরিভোগ করিব। এই পর্যন্ত বর্তমান, এটা বর্তমান। এটা মানে খাওয়ার সময় বলতে হবে অবশ্যই। খাবার পরেটা হচ্ছে যে ওইটা, এটা সহ এটা যুক্ত হয় আর কি তখন দোনোটা। তারপর হচ্ছে 56 উহাতে বিস্মৃতিশীলতা বা অমনোযোগিতা কিরূপে, যাহা অস্মৃতি, অনুস্মৃতি, প্রতিশ্রুতি বা অমনোযোগিতা, অস্মৃতি, অস্মরণতা, অধারণতা, প্রবাহমানতা, বলিয়া যাওয়া বা তাচ্ছিল্যকৃত অবস্থা, ইহাকে বলা হয় বিস্মৃতিশীলতা। মানে এতক্ষণ আমরা যে যে বিষয়গুলো বলে আসলাম, সম্প্রজ্ঞানী না হওয়া আর কি, এটাই।
মানে এতক্ষণ মনোযোগ না থাকা আর কি, হ্যাঁ এক কথায় গেছে। এতক্ষণ যে বিষয়গুলো বলে আসছি ওই বিষয়গুলো উনি হ্যাঁ, চিন্তা করে না, ভাবে না, বিস্মৃতি মানে স্মৃতি থাকে না, স্মৃতি থাকে না। স্মৃতিশীল, হ্যাঁ হ্যাঁ, অস্মৃতি। এটা বলতে ঠিক আছে, তার বুঝতে হবে না। আর নিচেটা অসম্প্রজ্ঞানে কি কথা মনে হয় এটাও এক্ষেত্রে? অসম্পূর্ণ একই কথা। তারপরে 58 উহাতে স্মৃতি কি রূপে, স্মৃতি কি রূপে আমরা এতক্ষণ যেটা বলে আসছি ওটাই স্মৃতি নাকি? হ্যাঁ বাদ ও বিস্মৃতিশীলতার বিপরীতে প্রান্তে স্মৃতি। হ্যাঁ, অর্থাৎ এটা খাওয়ার সময় প্রত্যেকটা প্রতি ক্ষণে ক্ষণে এই যে স্বাদ লাগতেছে, যেটা অনুভূতি হচ্ছে জিহ্বার মধ্যে তখন স্বাদের ব্যাপার আছে, চোখের সামনে করে দেখতেছে, কোনো পরিস্থিতিতেও যেন আমি সেই মূল বিষয় দেখা ছাড়া যেন না যাই। মূল বিষয় দেখে থাকলে তখন আর এগুলো উৎপন্ন হওয়ার মতো তৃষ্ণা দ্বারা পরিচালিত হওয়ার মতো আর পর্যায় পরিস্থিতি থাকে না। অন্তত একবারও যদি দেখা যায় এটাও কম না। প্রত্যেক দিন যে করতে পারবেন এমন না, মাঝে মধ্যে চর্চা করলে তো হয়, প্রত্যেকদিন না পারলেও। হ্যাঁ, একদিন একটা নির্দিষ্ট টাইম করে করা যায়। তারপরে হাতে সম্প্রজ্ঞান, বিবেচনা বা বোধ শক্তি সম্প্রজ্ঞান কি রূপে? যাহা প্রজ্ঞা, প্রজানন, জ্ঞান বা কার্য নৈপুণ্য, পূর্ববৎ অমোহ ধর্মবিচার, সম্যক দৃষ্টি, ইহাকে বলা হয় সম্প্রজ্ঞান। ওই যে কথাগুলো ওখানে আমরা পড়েছি এগুলোকে আবার একটা করে আলোচনা, সম্প্রজ্ঞানটা আবার একটু এখানে আলোচনা করতে পারেন, যেহেতু করছে আবার উপাসক। সম্প্রজ্ঞানটা অ্যাপস এর মধ্যে কি আছে দেখেন তো। অ্যাপস এর মধ্যে এরকম কিছু নাই বাদ, এখানে বলা হচ্ছে যা প্রজ্ঞা, প্রজ্ঞার অবস্থা, তারপর ডট দিয়ে বলা হচ্ছে অমোহ ধর্ম বিষয়, সম্যক দৃষ্টি, এটিকেই বলা হয় সম্প্রজ্ঞান। আপনি যেটা বলছেন মানে তো সেটাই ঠিক আছে। তারপরে আমি এমনি কয়েকজনকে জিজ্ঞেস করি, এটা তো দরকারি জিনিস, তো এগুলো আমরা অনেকবার আলোচনা করছি, মনে থাকার জন্য সবাই বারবার এগুলো রিপিট করা দরকার। সুশান্ত বাবু তো বুঝবেন না, জ্ঞানের সহিত সম্প্রজ্ঞান। উপাসক আলোচনা করেন তো একটু আবার পরিষ্কার করে, একটা শব্দ। এখানে শব্দ কোথায় বলতে, ও আচ্ছা, বৈতাশ্রুতে সম্প্রজ্ঞান, বিবেচনা বা বোধ শক্তি কি রূপে? যাহা প্রজ্ঞা, প্রজ্ঞাটা তো আমরা বললাম, সম্প্রজ্ঞান তো বললাম এতক্ষণ, এরপরে বোধ বা বিবেচনা শক্তি, এটা নিয়ে একটু করে কিছু বলে। মানে এখানে বোধ বা বিবেচনা শক্তি, বিবেচনা এই ক্ষেত্রে যেহেতু এখানে প্রজ্ঞা সংযুক্ত আছে, তো আমার যে আলম্বনটা উৎপন্ন হয়েছে এটা আদ্যবন্ধ জানা, এটা কিভাবে সৃষ্টি হলো, এটা এই আলম্বনটা পরিণাম কি হচ্ছে, এটা আদ্যপান্ত জানা বলতে দেখতে গিয়ে আমরা যখন চারিভূত মহাভূত ধাতু দিয়ে চিন্তা করে দেখি,
এইখানে ফাইনালি দুঃখ অনাত্মা বা এখানে শূন্য ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না। এরকম বিবেচনা শক্তি যখন চলে আসে তখন ওইখানে ওইটা যথাযথভাবে বোঝা সম্ভব হয় আর কি। হ্যাঁ, তারপরে যাহা প্রজ্ঞা, ওই আগে আমরা আলোচনা করছি, হ্যাঁ, যাহা প্রজ্ঞাটা আলোচনা ছিল। প্রজ্ঞা প্রজানন, প্রজ্ঞা প্রজানন বা জ্ঞান বা কার্যনৈপুণ্য, জ্ঞান বা কার্যনৈপুণ্য। এই ক্ষেত্রে কার্যনৈপুণ্য মানে কি? ওই যে আমি যেটা বললাম, এটা এটা কাজে পরিণত হবে তখন, অর্থাৎ ওটাতে ওই চিত্ত উৎপন্ন করার সময় ওই প্রজ্ঞা ওইভাবে যখন আপনার বিবেচনা শক্তি আপনি যখন এটাতে জুড়ে দিতে পারবেন, হ্যাঁ, তখন যে আপনার প্রজ্ঞা যে উৎপন্ন হচ্ছে ওটার ফলে ওটাই হচ্ছে যে এই কার্যনৈপুণ্যতা। মানে আপনি এটাকে লোভযুক্ত হতে দেন নাই, তৃষ্ণা পর্যন্ত গড়াইতে দেন নাই। দক্ষ বানতে, ওটা তো বোঝা যাচ্ছে আর কি, নৈপুণ্য। হ্যাঁ, নৈপুণ্য মানে দক্ষ। কিসে দক্ষ? এই অকুশল বর্জনে, অকুশল যাতে উৎপন্ন না হয় বা তৃষ্ণা যাতে উৎপন্ন না হয় সেইভাবে তিনি দক্ষ। এখানে প্রজ্ঞা যখন আসে তখন এখানে কি অকুশল তো এখানে আসার কথা নয় আর না। মহৎছলনা থাকবে না আর কি। এমনি প্রজানন এই অর্থ কি, মানে জন্ম না এরকম কিছু না? না না, ওই প্রজনন নয়, এটা প্রজনন নয়। হ্যাঁ, ওইটা তো প্রজনন মানে হচ্ছে যে প্রজ্ঞা, মানে বিশেষভাবে জানা, সংজানন। সংজানন মানে হচ্ছে যে ওই যে সংজ্ঞা আমরা যে ইয়ে করছিলাম, বিজ্ঞানের পরে সম্প্রতীচ্য। এই সম্প্রতীচ্য হচ্ছে যে এই সংজানন বা সংজ্ঞা, বুঝছেন, প্রথম ভাবে। তারপরে বীজানন মানে আরেকটু এর থেকে বিশেষভাবে জানা। তারপরে প্রজানন মানে প্রজ্ঞা দ্বারা জানা। এটা জ্ঞান দ্বারা জানা, এটা আবার প্রজ্ঞা দ্বারা জানা। জ্ঞান এক জিনিস, তাইলে জ্ঞান নরমাল, ওটা সম্পর্কে একটা জ্ঞাত হওয়া জ্ঞান। আর প্রজানন মানে প্রজ্ঞাযুক্ত জ্ঞানে আপনি জানা। কি প্রজ্ঞা? আলম্বনের মধ্যে অনিত্য প্রকটিত করতে পারা, দুঃখ প্রকটিত করতে পারা, অনাত্মা প্রকটিত করতে পারা, এটাই প্রজ্ঞা। আলম্বনে অনিত্য দুঃখ অনাত্মা প্রকটিত করতে পারা, জানা। আর যারা জানেন তারা প্রজ্ঞাবান। আর যাদের কাছে এটা স্থায়ী হয়ে গেছে তারা অরহত। আমরাও উৎপন্ন করি, আমরা অস্থায়ীভাবে একটা চিত্ত উৎপন্ন করতে পারি আর পরেরটা আবার পারি না, এভাবে চলতে থাকে। কিন্তু অরহত হয়ে গেলে এটা স্থায়ী তাদের। আজকে শেষ মনে হয় টাইম, কালকে 63 পড়বে আর কি। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি
পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।